আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরবি ভাষা শেখার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কাজের ক্ষেত্রে ভাষা অনেক গুরুত্বপূর্ণ এবং কি ভাষা না জানা থাকলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। আর তাই দ্রুত আরবি ভাষা শিখতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমার বোকামি। আমার বোকামি এটার আরবি হলো গাবাই। গাবাই গাবাই অর্থ আমার বোকামি। বোকাকে আরবিতে বলে গাবা বা গাবি। যখন বলবেন আমার বোকামি, সেক্ষেত্রে হবে গাবাই। গাবাই অর্থ আমার বোকামি। তোমার বোকামিতে। তোমার বোকামিতে অথবা তোমার বোকামির কারণে, এটা কিভাবে আরবিতে বলবেন? ফি গাবাইক। ফি গাবাইক অর্থ তোমার বোকামিতে। গাবাইক অর্থ তোমার বোকামি। গাবাইক অর্থ তোমার বোকামি বা আপনার বোকামি। ফি গাবাইক তোমার বোকামিতে বা তোমার বোকামির কারণে। এটা তাদের বোকামি। এটা তাদের বোকামি, এটা আরবিতে বলবেন হাজা গাবাই হোম। হাজা গাবাই হোম অর্থ এটা তাদের বোকামি। হাজা অর্থ এটা। হাজা অর্থ এটা অথবা হাদা। হাদা অথবা হাজা অর্থ এটা। হোম অর্থ তাদের। হোম দ্বারা তারা অথবা তাদের বোঝানো হয়। হোম অর্থ তারা বা তাদের। গাবাই হোম তাদের বোকামি। গাবাই হোম তাদের বোকামি। হাজা গাবাই হোম এটা তাদের বোকামি। পরের সপ্তাহে। পরের সপ্তাহে অথবা আগামী সপ্তাহে, এটা কিভাবে আরবিতে বলবেন? আল ইসবু উল জাই। আল ইসবু উল জাই অর্থ পরের সপ্তাহে। আল ইসবু অথবা ইসবু অর্থ সপ্তাহ। আল জাই অর্থ পরের। আল জাই অর্থ পরের বা আগামী। আল জাই দ্বারা বোঝানো হয় পরের অথবা আগামী। আপনি যখন শুধু বলবেন পরের বা আগামী, সেক্ষেত্রে হবে আল জাই। কিন্তু যখন বলবেন পরের সপ্তাহে, সেক্ষেত্রে হবে আল ইসবু উল জাই। আল ইসবু উল জাই অর্থ পরের সপ্তাহে বা আগামী সপ্তাহে। সময়ের আগে। সময়ের আগে এর আরবি হলো গাবল ওয়াক্ত। গাবল ওয়াক্ত অর্থ সময়ের আগে। গাবল অর্থ আগে বা পূর্বে। গাবল অর্থ পূর্বে বা আগে। ওয়াক্ত অর্থ সময়। ওয়াক্ত সময়। গাবল ওয়াক্ত সময়ের আগে বা সময়ের পূর্বে। আমি পরে গেছি। আমি পরে গেছি এটার আরবি কিভাবে বলবেন? আনা সাগাত। আনা সাগাত অর্থ আমি পরে গেছি। আনা অর্থ আমি। আনা আমি। সাগাত অর্থ পরে গেছি। সাগাত পরে গেছি বা পরে যাওয়া। আনা সাগাত আমি পরে গেছি। সে উপর থেকে পরে গেছে। সে উপর থেকে পরে গেছে এটা কিভাবে আরবিতে বলবেন? হুয়া সাগাত মিন ফোক। হুয়া সাগাত মিন ফোক অর্থ সে উপর থেকে পরে গেছে। হুয়া অর্থ সে। হুয়া অর্থ সে। সাগাত অর্থ পরে যাওয়া বা পরে গেছে। হুয়া সাগাত সে পরে গেছে। মিন অর্থ থেকে। মিন থেকে। ফোক অর্থ উপর। ফোক অর্থ উপর। মিন ফোক উপর থেকে। হুয়া সাগাত মিন ফোক সে উপর থেকে পরে গেছে। তোমাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। তোমাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম বা তোমাকে দেখে আমি বিস্মিত হয়ে গেলাম, এটা কিভাবে কাউকে আরবিতে বলবেন? আনা সাদামত সুফাক। আনা সাদামত সুফাক অর্থ তোমাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম বা তোমাকে দেখে আমি বিস্মিত হয়ে গেলাম। আনা অর্থ আমি। আনা আমি। সাদামত অর্থ বিস্মিত হয়ে গেলাম বা হতবাক হয়ে গেলাম। সাদাম অর্থ হতবাক হওয়া বা বিস্মিত হওয়া। সাদামত অর্থ হতবাক হলাম বা বিস্মিত হলাম। সুফাক অর্থ তোমাকে দেখে। সুফাক অর্থ তোমাকে দেখে বা আপনাকে দেখে। আনা সাদামত সুফাক তোমাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। ইচ্ছের উপর নির্ভর করে। ইচ্ছের উপর নির্ভর করে এটা কিভাবে আরবিতে বলবেন? হাসাব আল মেজাজ। হাসাব আল মেজাজ অর্থ ইচ্ছের উপর নির্ভর করে।
হাসাব অর্থ নির্ভর করা, কোনো কিছুতে নির্ভর করাকে বলা হয় হাসাব। আল মেজাজ, আল মেজাজ অর্থ ইচ্ছে, আল মেজাজ অর্থ ইচ্ছে বা মুড। হাসাব আল মেজাজ ইচ্ছের উপর নির্ভর করে। এটা আপনার উপর নির্ভর করে, এটা আপনার উপর নির্ভর করে, এটা কিভাবে আরবিতে বলবেন? হাসাব আলেক, হাসাব আলেক অর্থ এটা আপনার উপর নির্ভর করে বা এটা তোমার উপর নির্ভর করে। হাসাব অর্থ নির্ভর করা, হাসাব নির্ভর করা বা নির্ভর করে। আলেক অর্থ আপনার উপর, আলেক অর্থ আপনার উপর বা তোমার উপর। হাসাব আলেক এটা আপনার উপর নির্ভর করে বা আপনার উপর নির্ভর করে। যদি কাজে থাকে, যদি কাজে থাকে বা যদি কাজে থেকে থাকে, এটা কিভাবে আরবিতে বলবেন? ইজা কান ফি শগল, ইজা কান ফি শগল যদি কাজে থাকে বা যদি কাজে থেকে থাকে। ইজা কান যদি থাকে, ইজা কান যদি থাকে বা যদি থেকে থাকে। ইজা অর্থ যদি। ফি শগল অর্থ কাজে, ফি শগল কাজে বা কাজের মধ্যে। ফি অর্থ মধ্যে, শগল অর্থ কাজ। ইজা কান ফি শগল যদি কাজে থাকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।